চালাকি করতে গিয়ে অগ্নির কাছে ধরা পড়তেই উচিত শিক্ষা পেল ম্যান্ডি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা আর ম্যান্ডি দুজন মিলে কথা বলছিল, আর তার মধ্যেই চলে এসেছে অগ্নি। অগ্নি এসে বলে, গাইজ, আজ আমরা একটা দারুণ জায়গার সন্ধান পেয়েছি, আমরা সবাই সেখানে যাব, চল 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 সবাই মিলে চল। আর তখনই ম্যান্ডি ভাবে, এইভাবে আমি নিজেকে আর আটকে রাখতে পারছি না। পায়ে ব্যথার নাটক করে কতক্ষণই বা আর এভি আর কথাকে আলাদা আলাদা রাখবো? না, এটা সম্ভব না। এই প্ল্যান টোটালি ফেল। এবারে আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সেই প্ল্যানটা ভেবে ফেলতে হবে। এরপর সবাই মিলে পাহাড়ে উপরে চড়তে থাকে, আর তার মধ্যেই কথা বলে, আমি কি পারবো? আমার মনে হয় না পারবো। তারপরেই অগ্নি বলে, তুই যেভাবে আমার মাথার উপরে উঠে যেতে পারিস, পাহাড়ে চড়তে পারবি না? এটা কি হতে পারে? চল 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 বলেই তাড়াতাড়ি করে নিয়ে যায়। এইদিকে ম্যান্ডির ফোনে বারবার করে ফোন আসছিল, কিন্তু ম্যান্ডি ফোন না ধরেই ঠিক করেছে আজকে আগে কথাকে জব্দ করবে। জুনি আর এদিকে আক্কি দুজন মিলে কথা বলছে। আক্কি তখন বলে, আচ্ছা, আপনি এভাবে হঠাৎ করে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন বলুন তো? জুনি তখন বলে, কি করব বলুন, আপনাদের বাড়িতে তো আর এভাবে থাকতে পারি না, যতই হোক না কেন। ওটা তো কথার শ্বশুর বাড়ি, আর আমি কেনই বা ওখানে থাকবো? মেজমাও খুব রাগ করবে, সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যেই কথা এসে বলে, এই জুনি, ওদিকে কতগুলো পাহাড়ি ফুল দেখলাম, চল না চল না বলেই জুনিকে নিয়ে যাচ্ছিল। আক্কিকে বলে নিয়ে যায়। জুনি তখন বলে, কি হয়েছে কথা? কথা বলে, আরে দেখ না, এদিকে এই প্রিয়ের বারবার ফোন আসছে, আর কার সাথে একটা লুকিয়ে লুকিয়ে কথা বলছে। আমার না পুরো ব্যাপারটাই কেমন যেন একটু অদ্ভুত লাগছে। তখন কথা বলতে থাকে, আর অন্যদিকে জুনি বলে, শোন কথা, তুই এইভাবে না ওদের পিছনে যাস না, আবার তোকে ভুল বুঝবে, তোকে চারটে কথা শোনাবে। আমি বাবা এসবে নেই, আর তুইও থাকিস না বলেই জুনি সাইড হয়ে যায়। প্রি তখন কথা বলতে থাকে সৌরভের সাথে, আর বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাদের বাড়ি এসে সম্বন্ধর কথা বলবে, আমাকে বিয়ে করতে চাইবে। এখন তো দেখছি তুমি এইসব কিছুই করতে চাইছো না। কেন আমার সাথে এমন করছো বলো তো? এটা কি আদৌ তুমি ঠিক করছো বলো? আর সৌরভ তখন বলে, আরে বাবা, আমি তো বললাম আমাকে একটু সময় দাও, বাকিটা আমি সব করে দেব। এর মধ্যেই পাহাড়ে কিছু ফুল দেখতে পায় কথা, আর ভাবে, আমি এক কাজ করি, এই ফুলটা নিয়ে যাই। আমাকে তো প্রজেক্টের জন্য সব করতেই হতো, ফুল যদি এখান থেকেই নিয়ে যাই তাহলে অনেক বেশি সুবিধা হবে। আর সেই ফুল পাড়তে গিয়ে কথার অবস্থা খারাপ হয়ে যায়। তখন অগ্নি লক্ষ্য করে কথার পায়ে জোক লেগেছে, আর সেটা দেখার পর অগ্নি এগিয়ে আসে, জোকটাকে টেনে ফেলে দেয়, আর বলে, কিরে, তুই দেখিসনি তোর পায়ে জোক লেগেছিল? আর ভয়ে তো কথা রীতিমতো অবস্থা খারাপ। অগ্নিকে জড়িয়ে ধরে। অগ্নি তখন বলে, আরে ঠিক আছে ঠিক আছে, আর নেই, আমি সরিয়ে দিয়েছি। কথা বলে, উফ পাচক মশাই, আপনি অনেক বড় বিপদ থেকে আমাকে আজকে বাঁচালেন। অন্যদিকে দেখা যায় ম্যান্ডি সহ্য করতে পারছে না এভির সাথে কথার এই মিলটা, আর মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুজনকে আলাদা করতেই হবে। আমি আর ওদের দুজনকে সহ্য করতে পারছি না, অনেক হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই স্টেপটা নিতেই হবে। এর মধ্যেই অগ্নি তখন বলে, চল ওদিকটাতে চল, দেখি কি আছে। এর মধ্যেই তখন কথা বলে, দেখুন পাচক মশাই, এখানে কত শ্যাওলা রয়েছে, আর এখানের এই নিঃশ্বাসটা, মানে আমাদের যেই শ্বাসটা, সেটা কিন্তু একদম পিওর ভেতরে যাচ্ছে। কেন দেখুন, চারিদিকে এত গাছপালা লাগানো রয়েছে, এখানে কোনো দূষণই নেই, পুরো ভালো একটা জায়গা। এত সুন্দর জায়গায় একটা ছবি না তুললে হয়? তখন অগ্নি বলে, উফ, সত্যি তোকে আমার আর কিছু বলার নেই। এদিকে নূপুর, তারপর লেখা আর ছোটকা তিনজনা মিলে প্রচুর শপিং করেছে, আর সমস্ত ব্যাগগুলো ধরিয়ে দিয়েছে ছোটকার হাতে। ছোটকা তখন বলে, দেখো, আমি কয়েকটা জিনিস কিনেছি, আর তোমরা কত জিনিস কিনেছো, বাপরে বাপ, আমি না আর কিছু নিতে পারবো না, আমার হাতে জায়গা নেই, অলরেডি ভরে গেছে। নূপুর তখন বলে, এই হয়েছে হয়েছে, চল তো, এবার বড় বড় কথা বলতে এসেছে এখানে শুধু, চল 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 আমরা বরং সাইডে যাই। এরপর সবাই মিলে সাইডে চলে যায়, আর গিয়ে সবাইকে বলবে বলে ঠিক করেছে যে এবারে রেডি হতে হবে, সবাই মিলে আমরা বেরোবো। তার মধ্যেই কথা চারিদিকটা খুব সুন্দরভাবে দেখছিল, তখন হঠাৎ করে লক্ষ্য করে পাহাড়ের এই নিস্তব্ধতা যেন কতটা ভালো। অগ্নি তখন ভাবে, এবারে আমাদেরকে ফিরতে হবে, কারণ লেখা বলেছিল, মানে পিসিমণি বলেছিল যে সম্বন্ধ দেখতে তো যেতেই হবে, তার জন্যই তো এখানে আসা।
দত্তবাবুর সাথে কথা হয়ে গেছে, সবাই মিলে রওনাও দেবে। তার মধ্যেই ম্যান্ডি ঠিক করে এবারে আমি একটা নাটক শুরু করব, যেই নাটকে এবি শুধু আমাকে চোখে হারাবে। ম্যান্ডি সাইডে লুকিয়ে রয়েছে আর অগ্নি ম্যান্ডিকে খুঁজতে শুরু করে। ম্যান্ডি বলে বাঁচাও বাঁচাও আমাকে, আর তখনই খুঁজতে শুরু করে দিয়েছে অগ্নি আর বলে কি রে, এই বাকি প্রায়টি আমার মনে হয় ম্যান্ডি এখান থেকে পড়ে গেছে জানিস তো, ও কোথায় পড়লো বলতো। তখনই কথা আর সবাই মিলে খুঁজতে শুরু করে ম্যান্ডি কোথায় পড়লো। এরপর কথা দেখে নিয়েছে মান্ডবী তো পড়েইনি, উল্টে গাছের এক কোনায় লুকিয়ে রয়েছে। আর এদিকে অগ্নি খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, সেটাই দেখে মজা পাচ্ছে ম্যান্ডি। আর এখান থেকেই কথা ঠিক করে ম্যান্ডির এই চালাকিটা সবার সামনে ফাঁস করে দেবে। অগ্নি তখন বলে আমি এক কাজ করি, নিচে গিয়ে দেখে আসি। কথা বলে না না পাচক মশাই, আপনি যাবেন না, আপনি কোনোভাবেই যাবেন না। অগ্নি তখন বলে যাবো না মানে, আরে ম্যান্ডিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই কি ছেলে খেলা করছিস নাকি, সর। অগ্নিকে কিছুতেই যেতে দেয় না কথা, আর বলে না না না, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না, আপনি কোনোভাবেই যাবেন না। তখনই কথা বলে আপনাকে আমি যেতে দেব না। ম্যান্ডি তখন বলে দেখেছো কাণ্ড, কিভাবে অগ্নিকে বারবার করে আটকে দিচ্ছে, আমার এত রাগ হচ্ছে, আমি পারছি না আর সহ্য করতে। কথা তো এটাই চাইছে যাতে নিজে থেকেই ম্যান্ডি বেরিয়ে আসে, আর ঠিক সেটাই হয়েছে। ম্যান্ডি নিচে আর পারছিল না থাকতে, তাই নিজে থেকে বেরিয়ে এসে বলে এবি তুমিও সাহস দেখতে পেয়েছো, কিভাবে তোমাকে আটকে দিল, আমাকে তুমি খুঁজতে যেতে যাতে না পারো। তখনই প্রত্যয় বলে কি মেয়ে রে বাবা, বুড়ি বিগ্র, এর মতন মেয়ে না আমি আর কোনোদিনও দেখিনি, কেমন ভাবে চালাকি করলো দেখলি তুই। তখন এই অগ্নিকে কথা বলে আমি অনেক আগেই দেখেছিলাম মান্ডবী ওখানে লুকিয়ে রয়েছে, তাই আমি এই নাটকটা করলাম পাচক মশাই। অগ্নি তো প্রচণ্ড রেগে যায় ম্যান্ডির ওপরে আর বলে শোন ম্যান্ডি, তোর সাথে না আমার আর কোনো কথা নেই, তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস সব কিছুতে। কি করলি বলতো তুই, এটা তোর নিজের ইমেজ তুই নিজেই নষ্ট করিস, আর কখনো তুই আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করিস না, বুঝেছিস। এই বলে অগ্নি চলে যায়। ম্যান্ডি বলে যা, আমি চালাকি করতে গিয়ে আবারও ধরা পড়ে গেলাম, এই সব কিছু হয়েছে গোবর দেবীর জন্য, ওকে আমি এত সহজে কোনোভাবেই আর ছাড়বো না। এর মধ্যে লেখা বলে হ্যাঁ রে, তোরা সবাই রেডি হয়েছিস তো, এবার কিন্তু আমাদের বেরোতে হবে। কিন্তু কোথায়, সেই বিয়ের কোণে মানে যাকে নিয়ে দেখতে যাওয়া সে কোথায়। এর মধ্যেই প্রি চলে এসেছে মডার্ন একটা ড্রেস পরে, যেটা দেখার পর প্রচণ্ড রেগে গেছে লেখার, বলে আজ আমি ওকে মেরে এখানেই শেষ করব। এই তুই এটা কি পোশাক পরেছিস। প্রি তখন বলে কেন, আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই পরেছি, আর তাছাড়া তোমার এত আপত্তি কেন বলো তো মা, আমার যেটা ভালো লাগবে আমি তো সেটাই পরবো নাকি, সব কিছুতে বাড়াবাড়ি করে। এরপরেই তো প্রচণ্ড রেগে যায় আর বলে তুই এই পোশাক পরে গেলে তো সম্বন্ধটা টিকবে, তুই না একদম কথা শুনিস না জানিস। আর তখন প্রি বলে চলো এবারে, সবাই মিলে বেরিয়ে তো পড়ে ঠিকই, কিন্তু লেখা বুঝতে পারে এই পোশাক পরে গেলে কোনোভাবেই এই সম্বন্ধটা পাকা হবে না। এরপরে রাস্তায় দাঁড়িয়ে সবাই ঠিক করেছে মোমো খাবে, আর তখন মোমো খেতে শুরু করে কথা, কিন্তু মোমোর ভেতরে যে পুরটা থাকে সেটা ফেলে দেয় আর খেতে চায় না, আর বলে সত্যি। অগ্নি তখন বলে তুই পারিসও বটে। কথা আর অগ্নির এত ভালো একটা বন্ডিং দেখে ম্যান্ডি আবারও প্রচণ্ড রেগে যায়।